মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। এ লক্ষ্যে সোমবার সকাল থেকেই শুরু হয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর কার্যক্রম। জেলা রিটার্নিং অফিসের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসাররা বুঝে নেন সরঞ্জাম। সোমবার সকালে রংপুরের দুটি উপজেলায় ভোট কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়ার কথা জানায় পুলিশ। পুরো মিঠাপুকুর এবং পীরগঞ্জ দুইটা উপজেলাতেই আমরা এইভাবে আমাদের বিভিন্ন টহল পার্টি, আপনারা জানেন আমাদের মোবাইল পার্টি, স্ট্রাইকিং টিম প্রত্যেকটা কেন্দ্রের গুরুত্ব অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট করেছি। দ্বিতীয় ধাপে মঙ্গলবার ভোট হবে ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও গৌরীপুরে। এজন্য নগরীর জিমনেশিয়াম থেকে নির্বাচনী মালামাল বুঝে নেন প্রিজাইডিং কর্মকর্তারা। এখানের ৩ উপজেলায় ভোট হবে ৩১৬টি কেন্দ্রে। ১০৩টা কেন্দ্রে মালামাল বিতরণ পর্যায়ক্রমে শুরু করছি। আমাদের প্রিজাইডিং অফিসারবৃন্দ আমাদের মালামালের যে বিষয়গুলো বুঝে নিচ্ছে, কিন্তু ব্যালট পেপারটা আমরা আজকে এখন দিচ্ছি না। ব্যালট পেপারটা আমরা আজকে রাতে ৩টা-৪টা থেকে আমরা দেওয়া শুরু করব। দুপুরে লক্ষ্মীপুরে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কেন্দ্রে কেন্দ্রে পুলিশি নিরাপত্তায় এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এখানে ২ উপজেলায় ২২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মাঠে থাকবে পুলিশের ৫০টি মোবাইল টিম। আমরা প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, তারা যেন সকল বিষয়ে সতর্ক এবং সচেতন থাকে। তাছাড়াও নির্বাচনী বিধিমালার যে অপরাধ এবং দণ্ডের ধারাসমূহ আছে তাদের সাধারণ জ্ঞাতার্থে আমরা এই ধারাসমূহ প্রিন্ট আউট করে প্রোভাইড করেছি। তারা যেন বুঝতে পারেন যে কোন কোন বিষয়সমূহ নির্বাচনী বিধিমালা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে এবং তারা সে অনুযায়ী নাম্বার দেওয়া হয়েছে। এদিন দুপুরে নড়াইল জেলার শিল্পকলা একাডেমি চত্বরে সদরের ১০০টি কেন্দ্রের নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, পটুয়াখালী, জামালপুর, খুলনা সহ ১৫৬টি উপজেলায় বিতরণ করা হয় ভোটের সামগ্রী। এর মধ্যে ২৪টি উপজেলার কেন্দ্রে পাঠানো হয় ইভিএম। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।